হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো দেখো, আজকে আমি ক্লাস 5-এর কোশ্চেন ব্যাংকের ইংলিশের 3 নম্বর স্কুল নিয়ে চলে এসেছি। তো একদিকে কী রয়েছে দেখো, এতে রয়েছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচের শব্দগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো এতে কী রয়েছে দেখো, দ্য বাস স্টার্টেড ফ্রম, তাহলে বাসটা কোথা থেকে ছেড়েছিল? ব্যান্ডেল, চন্দননগর, কলকাতা। তাহলে চন্দননগর থেকে ছেড়েছিল। তো দেখো এখানে লেখা আছে দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাহলে বাসটা চন্দননগর থেকে ছেড়েছিল। বিদায় দেখো কি রয়েছে, দ্য টেক্সট গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য, এখানে টেক্সটের মধ্যে কোথাকার ইনফরমেশন অর্থাৎ তথ্য দেওয়া আছে, কোন জায়গার বিষয়ে বলা হয়েছে, অর্থাৎ এখানে কোন জায়গার বিষয়ে বলা হয়েছে? ব্যান্ডেল চার্চ। তো এটা হয়ে যাবে ব্যান্ডেল চার্চ। সি নাম্বার কি রয়েছে দেখো, ড্যাশ হ্যাজ ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ আর্লিয়ার। কে আগে ব্যান্ডেল চার্চ ভ্রমণ করেছিল বা ঘুরতে গিয়েছিল ব্যান্ডেল চার্চে? কে গিয়েছিল? মিতা। তাহলে মিতা হ্যাজ ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ আর্লিয়ার। বিদাগে দেখো কি রয়েছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো কি রয়েছে দেখো, ওয়্যার ডিড মিতা অ্যান্ড হার ক্লাসমেটস গো লাস্ট স্যাটারডে? Where did মিতা অ্যান্ড হার ক্লাসমেটস গো লাস্ট স্যাটারডে? তাহলে গত শনিবার মিতা এবং তার সহপাঠীরা কোথায় গিয়েছিল? দেখো প্রশ্নের উত্তরটা আমি স্ক্রিনের উপরে দিয়ে দিয়েছি। মিতা অ্যান্ড হার ক্লাসমেটস মিতা অ্যান্ড হার ক্লাসমেটস, এখানে যেহেতু ডিড রয়েছে তো কি হয়ে যাবে? ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট হয়ে যাবে, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট হয়ে যাবে। তো কি হবে? মিতা অ্যান্ড হার ক্লাসমেটস ওয়েন্ট টু ব্যান্ডেল টু ভিজিট দ্য ব্যান্ডেল চার্চ লাস্ট স্যাটারডে। তো স্ক্রিনের উপর থেকে প্রশ্নটা তোমরা খাতায় লিখে নাও। দেখো বিদাগে কি রয়েছে, হু অ্যাকম্প্যানিড মিতা অ্যান্ড হার ক্লাসমেটস, তাহলে কে মিতা এবং মিতার সহপাঠীদের সঙ্গে কে গিয়েছিল? তাদের সঙ্গে তাদের সাথ দিয়েছিল কে? তো এখানে হু বলেছে, হু এখানে উত্তরটা লিখে দেবে। দেয়ার হিস্ট্রি টিচার, স্ক্রিনের উপর প্রশ্নের উত্তরটা আমি লিখে দিয়েছি, দেখো দিয়ে দিয়েছি। তো এখান থেকে লিখে নাও, দেয়ার হিস্ট্রি টিচার অ্যাকম্প্যানিড মিতা অ্যান্ড হার ক্লাসমেটস। পরের প্রশ্ন দেখো, সি হোয়াই ওয়াজ এভরিবডি এক্সাইটেড, কেন প্রত্যেকে উত্তেজিত ছিল? তাহলে প্রত্যেকে কেন উত্তেজিত ছিল? এভরিবডি ওয়াজ এক্সাইটেড বিকজ ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং। তাহলে প্রশ্ন উত্তরটা কি হয়ে যাচ্ছে? এভরিবডি ওয়াজ এক্সাইটেড, প্রত্যেকেই উত্তেজিত ছিল কারণ কারণ ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, এটা ছিল তাদের প্রথম ঘুরতে যাওয়া। তো উপরের প্রশ্ন লিখে নাও। তো দেখো সির আগে কি রয়েছে, ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন টেক্সট। তাহলে উপরে দেওয়া যে টেক্সট রয়েছে এখান থেকে এখানের এই টেবিলের শূন্যস্থানটা পূরণ করো। নেম অফ দ্য মনুমেন্ট ভিজিটেড, তারা কোন জায়গাটি অর্থাৎ স্মৃতিসৌধটি ভ্রমণ করতে গিয়েছিল? ব্যান্ডেল চার্চ। প্লেস ওয়্যার দ্য মনুমেন্ট ইজ সিচুয়েটেড, এটি কোথায় অবস্থিত? ব্যান্ডেলে। নাম্বার অফ পার্টিসিপেটিং মেম্বার, সেখানে কতজন অংশগ্রহণ করেছিল? 25 25 জন। মোড অফ ট্রান্সপোর্ট, অর্থাৎ তাদের যানবাহন কি ছিল? বাস, তারা বাসে করে গিয়েছিল। তো দেখো পরে কি রয়েছে, ডিটাই কি রয়েছে দেখো, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোইং। তো এখান থেকে এখানে দুটো শব্দ দেওয়া আছে, এটাকে দেখো কি রয়েছে, গ্রুপ। অর্থাৎ এখানে যে গ্রুপ শব্দটি রয়েছে এই শব্দটির সেম অর্থ এই টেক্সট থেকে খুঁজে বের করতে হবে, এখান থেকে লিখে দিতে হবে, এখান থেকে লিখতে হবে। তো গ্রুপ মানে কি? দল। তাহলে টেক্সটের মধ্যে রয়েছে টিম, টিম মানেও দল, একই অর্থ, দুটোর একই অর্থ। তারপর দেখো বিতে কি রয়েছে, আর শর্ট আউটিং, একটি ছোট্ট ঘুরতে যাওয়া বা ভ্রমণ। তো কি রয়েছে? ট্রিপ, TRIP, ট্রিপ। তো দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি রয়েছে, দুই দাগে, রাইট এ অ্যান অর দা প্রপারলি ইন দ্য ব্ল্যাঙ্কস বিলো, নিচে শূন্যস্থান পূরণ করো আর্টিকেল অর্থাৎ এ অ্যান্ড ডি দিয়ে শূন্যস্থান পূরণ করো। এর আগে কি রয়েছে, ড্যাশ গঙ্গা ইজ আ হলি রিভার। তাহলে এখানে দেখো একটা জিনিস সবসময় মনে রাখবে, যখন কোনো নদীর নাম থাকবে তখন তার আগে কি বসবে? দা বসবে। তাহলে এখানে গঙ্গা একটি নদীর নাম, তো তার আগে কি বসেছে? দা বসেছে। তাহলে দা গঙ্গা ইজ আ হলি রিভার। দেখো বিদায় কি রয়েছে, মিস্টার সেন ইজ ড্যাশ অনেস্ট ম্যান। আচ্ছা এখানে আছে অনেস্ট, এই যে দেখো অনেস্ট শব্দটি রয়েছে এখানে প্রথম অক্ষরটি কি রয়েছে? এইচ। তো এইচ এর উচ্চারণটা কি হচ্ছে? অ উচ্চারণ হয়ে যাচ্ছে, এইচ এর হ উচ্চারণ হচ্ছে না। নর্মালি এইচ এর উচ্চারণটা কিরকম হয়? হ হয়, কিন্তু এখানে এইচ এর উচ্চারণটা কি হয়ে যাচ্ছে? অ, অর্থাৎ এখানে শব্দটা হয়ে যাচ্ছে অনেস্ট। তো এরকম যদি থাকে অনেস্ট বা আওয়ার এরকম থাকলে তার আগে কি বসবে? অ্যান বসবে। তো এখানে কি হয়ে যাবে? মিস্টার সেন ইজ অ্যান অনেস্ট ম্যান। ঠিক আছে। তো দেখো সিদাকে কি রয়েছে, সিদাকে রয়েছে গ্র্যান্ডফাদার গেভ মি ড্যাশ ডল। তাহলে এখানে কি হবে? এ ডল। তো দেখো তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এ ডল। পরে দেখো 3 নাম্বার কি রয়েছে, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচে দেওয়া বাক্যগুলির মধ্যে থেকে অ্যাডভার্ব খুঁজে বের করো। তো এরা কি রয়েছে, দ্য ট্রেন মুভড স্লোলি আউট অফ দ্য স্টেশন। তাহলে ট্রেনটি স্টেশন থেকে আস্তে আস্তে ছেড়ে দিল। তো এখানে কিভাবে ছাড়লো ট্রেনটি? স্লোলি। তাহলে এটা হয়ে যাচ্ছে কি? অ্যাডভার্ব। বিদায় রয়েছে উই ওন দ্য ম্যাচ ইয়েস্টারডে। তাহলে আমরা গতকাল খেলাটি জিতেছি। ইয়েস্টারডে হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। 4 দাগে দেখো কি রয়েছে, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। কলাম এতে কিছু শব্দ দেওয়া রয়েছে, তার সঙ্গে কলাম বি এর শব্দগুলো মিল করো। তো ডিসিপ্লিস, অর্থাৎ এখানে ডিসিপ্লিস কথার অর্থ হচ্ছে শিষ্য বা স্টুডেন্ট। এখানে দেখো স্টুডেন্ট রয়েছে 4 দাগে, যে তাহলে স্টুডেন্ট হয়ে যাচ্ছে প্রথমটা। তারপর দেখো কি রয়েছে বিদাগে টার্গেট, টার্গেট মানে কি? কোনো উদ্দেশ্য, অর্থাৎ এখানে GOAL, গোল, উদ্দেশ্য।
বা লক্ষ্য। সাইলেন্সড, সাইলেন্সড মানে কি? চুপ থাকা। তাহলে কেপ্ট কোয়াইট মানেও চুপ থাকা। অবজার্ভড মানে পর্যবেক্ষণ করা, তাহলে নোটিসড, লক্ষ্য করা বা পর্যবেক্ষণ করা, তাহলে এটা হয়ে যাচ্ছে কি নোটিসড। তো এই পর্যন্তই ছিল আমার ভিডিও। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। টাটা।